বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কমলিনীর পরিবারের সবাই একসঙ্গে খেতে বসেছে। খাবার টেবিলে লক্ষ্মী আনন্দের সাথে জানায় বুবলি সুস্থ হয়ে বাড়িতে ফিরছে, এটাই সবার সবচেয়ে বড় সুখবর। স্বতন্ত্র বলে ইচ্ছে হলে মাসি তার নামে পুজো দিতে পারেন, কিন্তু বড় মাসি মণি ক্ষোভ প্রকাশ করে বলেন বুবলি ইচ্ছে করেই নাটক করেছে, ভুল ওষুধ খেয়ে সবাইকে কষ্ট দিয়েছে, এর জন্য পুজো নয়, বকাই প্রাপ্য। কমলিনী বড়মাসির কথায় সম্মতি জানানো বলে ছেলে ভুল করলেও সে তো মা, সন্তানের কষ্ট তাকে তবুও কাঁদায়। ছেলে বাড়িতে না থাকায় সে দুশ্চিন্তায় ভুগছে, ছেলে কি খাচ্ছে, কিভাবে আছে কিছুই জানে না। বাবেল কমলিনীকে বোঝানোর চেষ্টা করে যে দাদাভাই নিজের ভুলের কারণেই বাড়ি ছেড়েছে, কিন্তু কমলিনী জানায় মা হলে সন্তানের চিন্তা দূর করা যায় না। লক্ষ্মীও বলে সন্তান যত ভুলই করুক, মায়ের মন কখনো তার সন্তানকে দোষারোপ করতে পারে না। মিঠি মনে করিয়ে দেয় বুবলি বাড়িতে থাকলে কমলিনীরই বেশি কষ্ট হতো, কারণ আগেও বুবলি ও তার বউ প্রতিদিনই কমলিনীকে অপমান করত। কিন্তু কমলিনী জানায় সন্তানের প্রতি মায়ের টান আলাদা, সে যতই অন্যায় করুক মা তাকে ভুলতে পারে না। স্বতন্ত্র জানতে চায় কমলিনী কি সত্যিই বুবলিকে খুব মিস করে। কমলিনী স্বীকার করে হ্যাঁ, সে ছেলেকে ভীষণ মিস করে। ছেলেটা ঠিকমতো আছে কিনা চিন্তায় তার নিজেরও খাবার গলায় নামছে না। নতুন কাকু এসে বকাবকি করলে কমলিনী বলে এটা পক্ষপাত নয়, মা হলে সব সন্তানই সমান। মিঠি তর্ক করলেও কমলিনী বোঝায় মায়ের জায়গা কেউ বোঝে না। বড়মাসি মণি অভিযোগ করে বুবলি নিজের মাকে সুখে দেখতে চায় না, সবসময় দুঃখী দেখতেই যায়। স্বতন্ত্র মনে মনে ঠিক করে কমলিনীকে সুখী করতে সে বুবলিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এরপর স্বতন্ত্র টেবিল ছেড়ে উঠে গেলে সবাই ভাবে সে রেগে গেছে, কিন্তু সে বলে তার খিদে নেই। অন্যদিকে দৃশ্য কাটে বুবলির ফ্ল্যাটে। স্বতন্ত্র কলিং বেল চাপলে বর্ষা দরজা খুলে বিরক্তির সাথে জানতে চায় কেন সে এসেছে। স্বতন্ত্র জানায় সে বুবলির সঙ্গে দেখা করতে এসেছে। বর্ষা বাধা দিলেও স্বতন্ত্র ঘরে ঢুকে বুবলির সঙ্গে দেখা করে। বর্ষা অভিযোগ তোলে স্বতন্ত্র নার্সিংহোমের বিল মিটিয়েছে বলে যেন মাথা কিনে নিয়েছে। স্বতন্ত্র শান্ত